পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই বিষয়কে আসলে তারা কিভাবে দেখছেন এবং তাদের দাবি কি সোনিয়ার এই হত্যাকে নিয়ে, তা আসলে আমরা যতটুকু জানলাম আপনারাও জানেন এবং আপনারা বলেছেন যে 3 দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে সজীবকে। তো আপনার মেয়ের খুনি সজীব তাকে যে দ্রুত র্যাব ঢাকার সম্ভবত সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন এবং আপনাদের দাবি কি এখন? আমি এখন দাবি মানে তার আমার ভুলে গেলাম মারছে, আমিও ফাঁসি চাই, তার আমার দাবি চাই। আর র্যাবের কাছে আমার সালাম, তারা যতটুকু করছে আমার জেলা ইচ্ছে হলো হোক, আমার বাচ্চার ফাঁসি আমি তার চাই, আমার ওই আশা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আপনার আপনার মেয়েকে তো সে মানে গলা কেটে হত্যা করেছিল, তো আপনার বাসায় শুনলাম আজকে পুলিশ তাকে নিয়ে আসছিল, বাথরুম থেকে তার রক্ত খাবার নিছে, তাকে নিয়ে এসে আর কি কি নিছে, মানে কোনো আর কিচ্ছু নিছে না। মানে এই যে আপনার মেয়েকে যে খাঁচি দিয়ে যে ও তো হে কইছে, মানে হে লাশ মরা দেখছে, দেখার পরে খাচ্ছি তৈছে রক্তের উপরে। আচ্ছা, হে মারে না, ও আপনার কইছে সে মারে না, ও শেষ, আর কিচ্ছু আমি জানি। আচ্ছা আচ্ছা, তা আপনারা কি দেখছিলেন সে যখন আসছিল? আপনারা দেখছিলেন? দেখছি না। আচ্ছা, এখানে মানে কি করলো এসে পুলিশ? পরে তো লইয়া গেল কি? হ্যাঁ, সোনিয়াকে যে রুমে মারা হয়েছিল সেই রুমে নিয়ে আসছিল। মানে কতজন পুলিশ সাথে ছিল? ভাই আমি আসলাম না, সঠিক কইতে পারতাম না, বুঝছেন? আপনি সেই সময় ছিলেন না? সেই সময় আমি হ্যাঁ, আপনি ছিলেন? আপনি ছিলেন? জি। দেখছেন আপনি? জি। মানে কতজন পুলিশ সাথে ছিলেন? পুলিশ ছিল এরকম 8-9 জন। 8-9 জন বাসায় আসছিল? জি জি। তারা এসে কি করছেন? এসে এই যে বাথরুমে তার কাপড় চোপড় ছিল না, এগুলা দেখাইছে, দেখায় তারা প্রশ্ন করছে যে কাপড় চোপড় গুলা কি তোর, কইছে তার। পরে আমার আপার রুমে নিয়ে গেছে তারে, নিয়ে মানে তারে জিজ্ঞেস করছে যে খাঞ্চি এই জায়গাতে এই জায়গায় খেয়ে নিছে, কইছে আমি নিছি, নিয়ে রক্তের উঠে তৈছি। তখন তারে জিজ্ঞেস করছে যে তখন তুই মরা পাইছ না জীবিত পাইছস? কইছে মরা, আমি এই জায়গায় খাঞ্চিরা তুই আমি গেছি। ওপরে তারাও গেছেন কি? সে বলছে মরা পাইছে, জীবিত পাইছেন না, এটা বলছে। জি। কাঞ্চিটা এই জায়গা থেকে জায়গায় নিয়ে তুইছে, এটা এসে স্বীকার করছে। জি। আচ্ছা, তা আপনারা তো মামলা করেছেন, মামলা আসামি কয়জন? আমি তো কইতে পারিনি। মামলা বাদী কে? বাদী আমার ভাইয়া, মানে সোনিয়ার ভাই। জি। কয়জন আসামি? আসামি তো আমরা সঠিকভাবে কইতে পারতাম না, তবে আমরা জানি একজনই আসামি। জি জি। আপনাদের এই যে র‍্যাব যে এত দ্রুত 12 তারিখ দিনে মারা হয়েছে সোনিয়াকে, জি, তার লাশ উদ্ধার করেছে পুলিশ, জি, এবং 13 তারিখ রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, না এটা এটা এই ধরাটারে আপনারা কি লাগালা? তারা যে দ্রুত পুলিশে যে রেবে যে দর্শন আসামি, হ্যাঁ, এগুলো মোবাইলে দেখছি আমরা। হ্যাঁ, এটা মোবাইলে দেখছি। আচ্ছা, মোবাইলে তো দেখছেন, কিন্তু এত দ্রুত যে আসামি ধরলা, এটা দ্বারা তো খুশি না বেজার? ধন্যবাদ তারা। হ্যাঁ, ধন্যবাদ দিছি আমরা। ধন্যবাদ দিছেন, খুশি খুশি খুশি। এখন কিটা চাইরা? এখন আমরা শুধু খালি তার ফাঁসি চাই, আর কিছু চাই না। কোন দেখতে চাই আমরা? মানে বিচার চাইরা? আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই, আর কিছু চাই না, ফাঁসি চাই। সেও তো আপনাদের ভাইপুত না যাচ্ছে, তো আমরা ফাঁসি চাই। আমরা বুকের দন আলাইছি, হের দন হেও আইলি যেত গা দুনিয়া থেকে। আমরা ফাঁসি চাই, দেখতে চাই না, আমরা তার মুখ দেখতাম চাই না, আমরা ফাঁসি চাই। ভাইপুত হইলে আমার ফুরি খুন করে তারা খায়নি, তারা বিশ্বাস করে কত মায়া করলাম, হে আমার ফুরিকে তারা কাটিয়ে নিল, আমার বাসা তো আর কেউ আসেন না। আমরা শুধু ফাঁসি চাই, আর কিচ্ছু চাই না। আপন ভাইপুত হই। আচ্ছা, এখন আপনার এই যে আমরা একটা বিষয় জানতে চাই, আপনার মেয়ের সাথে আপনার এই যে মারা যাওয়ার আগের দিন রাতে কথা হয়েছে না সকালে কথা হয়েছে? মানে আমার ঘরে কোন জায়গায় চাকরি লইছে, সেও গেছিল লগে, আবার লগে আনছো ছেলে গেছিল, আবার আনছো, ই রাত ঘরে রয়েছে। আমার আপনার মেয়ের সাথে শেষ কথা কবে হয়েছে আপনার? আমার মেয়ের লোক আমার রাত কথা হয়েছে না, মেডিকেল আসলাম। ও, আপনি মেডিকেল আসলেন? জি। শেষ কথা কবে হয়েছে, কদিন আগে হয়েছে? মানে যেদিন আমি যাইতো চাকরি, তখন আমি কইছি চাকরি করার দরকার নাই আমার। চাকরি খেয়ে যাইতো আপনার মেয়ে? আমার মারতো না, আমরা তো নাই বাড়ি ঘর নাই কিচ্ছু, তুই একটু চাকরি করলে আমার বাড়ি তো রুজি করে, একদিন করে 15 দিন করে না, তুই চাকরিটা করলে আমরা একটু মানে ভর্তি আইমু, কি একটু জায়গা লইতে আরমু, তুমি চিন্তা করো না, দরকার লাগে আমি
কিন্তু তোমার নিমু মানে আমার খান্দাত ও শেষ কথা জি না এর আগে তুমি মানে চাকরি জয়েন করার আগে আচ্ছা আচ্ছা আর আমি না করছি বলছি চাকরি আমার করা লাগতো না বুঝছি চাকরি নেওয়ার জন্য বিয়ানীবাজারে গেছিল জি জয়েন করে আইছে মানে চাকরি জয়েন করে আসছে মানে শত মানে জমা দিলাইছে ফর্ম টরম শত জমা দিয়ে খাবার সুবার কেতার লেপ মানে চিনি ভাতি তাই মানে যা তার লাগে প্রয়োজন শত লই গেছে হে নিয়ে হলো কই আইছে সজীব ছিল হে ওই গাড়ি তুলে নিয়ে জায়গা দিয়ে আইছে আবার হে হট করে বুঝি অজ্ঞান হয়েছে ও তারা কইছে তো এক কাম করে তোমার শরীর সুস্থ করে তারপরে তুমি 2 দিন বাদে আইও ও আইছে ওই আবার লই আইছে অসুস্থ সোনিয়া ও সোনিয়া অসুস্থ হয়েছে কি চাকরি ছিল এটা এটা মানে কারেন্টের বিলের মানে বলে ভিতরে লেখালেখি ও লেখালেখি জি তো চাকরিটাও নিছিল ও অন্য সবকিছু খাবার চোরও রয়েছে লেদারও আর লেফ তো সবও রয়েছে আমার মেয়েটা চাকরি তো আর করতে পারলাম না ইরাই তো হে মারিলাই আর আমি আসলাম ওসমানী মেডিকেল কি নাটক বাদ দিয়ে দিছিল জি 6 মাস হয়েছে 6 7 8 মাস মনে নাটক বাদ দিলাই দিয়ে ভাষা তো নামাজ পড়ছে আল্লাহরে ডাকছে মানে আর ঘরতে এসে বাইরে দিছে না মানে প্রয়োজন হলে তার খালার বাসা বেছে নাইলে নাই ও কতটুকু মানে নাটক বাদ দিয়ে দিছে ও বাসাতে আইছে মানে নাটক বাদ দিলাইছে মানে কটা নাটক করছে আইয়ে কইরে বাদ দিলাইছে মানে কি বললো আমার আমি এই নাটক কথা না আমি চাকরি দেখু কম পয়সা চাকরি হইলো গম বাল্লা নাইলে মানুষে বাদ কয় মানে তার বুঝাটা হে বুঝছে ও আমি ভালো করছি ঘুমাই কেন গরিব মানুষ বদলাম তুলে বদলাম করলে সরম বাদ দিলাও তুমি ও বাদ দিলাইছে চাকরি ও নাটক যাই হোক আমরা আছি সিলেটের কুলিয়া টুলায় আপনারা হয়তো জানেন যে সোনিয়া নামের মেয়েটিকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকারী যাকে আসামি করা হয়েছে এবং যেই বাসাতে ছিল পালিয়ে গেছে সেই সজীবকে গ্রেপ্তার করেছে র্যাব এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আদালতের মধ্য দিয়ে তার 3 দিনের রিমান্ডও ডাকা হয়েছে যেটা আমরা তাদের কাছ থেকে জানলাম। তো প্রিয় দর্শক আসলে দেখেন একটি মেয়ে সে সৎ এবং সুন্দরভাবে বাঁচার জন্য একটি চাকরিও নিয়েছিল, এটা তো আমরা আগে জানিনি, এখন কিন্তু আমরা জেনে আমাদের আরো কষ্ট লাগলো এবং সে হ্যাঁ মানে আমার ফুরি যেখানে চাকরি লইছে তদন্ত করা যাবে বাবা ফুরি যার লোক চাকরি মারছে মোবাইলও আসছে মানে মাত কথা। এখন যে চাকরি ছিল কত টাকা বেতন ছিল এটা কইতা বলে নেই না 15,000 আমি এগুলো কইতা পারলাম ওই জায়গায় তাইকে চাকরি করতো মানে জয়েন করছে খালি দিন মানে তার কাপড় চোপড় যা আছে পরে হয়তো 2 দিন পরে আবার যাইতো মানে মানে সুস্থ মানে কইরে তারপরে ভালো হয়ে মানে তাই যাইবো। আচ্ছা আচ্ছা ও 2 দিনে লাই আইছে জয়েন কইরে মানে শত ফটো এর আগে দিলাইছে জমা দিয়ে মানে ইদিনকে শনিবারে গিয়ে জমা দিয়ে আবার ও রাত্রে আবার আসছে। আচ্ছা সজীব তো হত্যা করেছে আপনারা বলেছেন যে টাকার জন্য, মানে টাকা ছিল করে টাকা তো ধরিলাম আমার মানে উপার্জনে মানে তোরা টাকা আর আমার পুরে মানে 2 জোড়া খানের তা ও ধরিলাম মানে 2 আনা কম মানে একবারে স্বর্ণ আমার জি কেরে আমার তো অতটা নাই আমি অতটা কই মুখিলা অতটা খরচ আমার দেওয়া নাই ও ধরিলাম সোনা লাগাই ধরিলাম 5 লাখের মতো ও অতটুকু জি ও অতটুকুই আর জায়গা নেওয়ার জন্য আপনার কষ্ট দেখে হয়তো মেয়েটা খুব কষ্ট পাইতো আপনি যে কাজ করতেন ও তো কইছে আমার তুমি আর হোটেলে কাম করা লাগতো না এত জায়গা লইলা হোটেলে কাজ জি আমি মানে এই সময় দিন কাম করছি ফাংশিত ও আমি বাসাতে আইছি দৌড়ে ফাংশিত কাজ করছি জি 5 বাই তো কাম করছি মানে রান্না বান্নার কাজ না মানে মশলা মাছ কাটা উঠি কষ্টর কাজ ও কাটা গুটি করি দোয়া ভাগলা ওটা করা লাগে শাক সবজি ও তা কাম করে। তো সোনিয়ার পরিবার একটি অসহায় পরিবার হিসেবে আমরা ধরে নিতে পারি, একদম খেটে খাওয়া দিন মজুর, মা কাজ করেন হোটেলে, সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। কিন্তু সোনিয়া লেখাপড়া করেছে, কলেজে লেখাপড়ায় আছে, রানিং অবস্থায় সে চাকরি নিয়েছে, হয়তোবা তার মায়ের কষ্টটা দেখে তার কষ্ট লাগছে। একটি বিষয় আমরা প্রথম থেকেই শুনছি, যদিও সোনিয়া সিলেটের জনপ্রিয় অভিনেতাদের সাথে কয়েকটি নাটক করেছে, কিন্তু পরবর্তীতে সে যখন বুঝেছে এটা তার কাছে খারাপ লেগেছে তখনই সে ছেড়ে দিয়েছে। এটা তার মা বা পরিবার বা আশপাশের অনেকেই বলছেন সেটা ছেড়ে দিয়ে সে কিন্তু নামাজও পড়তো এবং চাকরিও নিয়েছে এবং সে তার মাকে বলেছিল, মা সৎভাবে উপার্জন করি, মানুষ যাতে খারাপ না বলে, সেই জন্য চাকরি নেই, টাকা কম থাকুক তাতেও ভালো। তো প্রিয় দর্শক, সেই মেয়েটি সুন্দর একটি স্বপ্ন দেখেছিল তার পরিবারের উজ্জ্বলতা নিয়ে আসবে, তার পরিবারের অবনটন দূর করে সে হয়তো তার পরিবারকে সচ্ছল করবে, কিন্তু সেটা আর তার হলো না।